আমি মাননীয় শীর্ষ আদালতের নজরে আনতে চাইব যে এই অনুব্রত মণ্ডলের বেল অর্ডারটা ক্যান্সেল করতে হবে। এই একই প্রেসিডেন্সে অনুব্রত মণ্ডলের বেল অর্ডারটা ক্যান্সেল করে তাকে তিহার ট্যুরিজমে আবার পাঠাতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই রকম একটি মানুষ, আমি আপনাকে একটা ওনার যে চিঠিটা প্রকাশিত হয়েছে, উনি যে ক্ষমা প্রকাশনা করেছেন, সেই ক্ষমা প্রকাশনা উনি লিখছেন এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বলছে যে দুঃখিত ইত্যাদি, দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। দিদির পুলিশ মানেটা কি? লালবাজারটা কি কারোর পৈতৃক সম্পত্তি নাকি? ভারতের সংবিধানটা কি কোনো দাদা দিদি পিসে পিসে মশাই জ্যাঠা কাকা মামা মামির সম্পত্তি নাকি? এইটা ভারতবর্ষের সংবিধান। এই পশ্চিমবঙ্গটা 10 কোটি 11 কোটি বাঙালির পশ্চিমবঙ্গ। দিদির পুলিশ মানে? যখন সংবিধান মেনে একজন পুলিশ চাকরি করতে আসেন, তিনি কি দিদির কাছে ওতটা নেন নাকি? শপথটা কি দিদির কাছে, দাদার কাছে, পিসেমশার কাছে নেন নাকি? নেনটা ভারতবর্ষের সংবিধানের কাছে। বিধি দ্বারা স্থাপিত সংবিধানের কাছে শপথ গ্রহণ করে একজন পুলিশ চাকরি করেন, সে হোমগার্ড হোক আর IPS হোক। তাহলে এখানে দিদির পুলিশ মানেটা কি?